আশফিয়া নানু বাড়িতে এসেছে আর আসার পর থেকেই বলছে চড়ুই ভাতি করব, চড়ুই ভাতি করব। তো আজ ছোট্ট একটা আয়োজন, খালাতো বোন খালামণিরা সবাই মিলে হাসি আড্ডায় দিনটা জমে উঠেছে। ছোট্ট আয়োজন হলেও আনন্দটা একেবারে বড়দের মতো। নানু বাড়ি মানেই শৈশবের গন্ধ, মজা আর আনন্দ। এই ছোট্ট আয়োজনে খাবারের চেয়ে বেশি তৃপ্তি লুকিয়ে আছে ভালোবাসায়। এদের মজা দেখে, এদের আনন্দ দেখে আমাদেরই অনেক ভালো লাগতেছে। খালামণিদের সাথে একটু বলা যে চড়ুই ভাতি করবো খালামণি, আর কি দেরি। খালামণিরা তাড়াতাড়ি দৌড়ে চলে গেল চুলা খুঁজতে। গিয়ে দেখে চুলাও রেডি আছে, সব রেডি। শুরু করে দিল ওদের বায়না আবদার পূরণ করতে। আর পরক্ষণেই শুরু হয়ে গেল উঠানে নাচানাচি, মজা আর আনন্দ। এদিকে রান্না হচ্ছে আর ওদিকে ওরা নাচানাচি করছে গানের সাথে। কি আনন্দ যে ওরা পাচ্ছে। আজকে আনন্দ করে মজা করে খেয়েও নিয়েছে। পুচকি একটা মামাতো ভাই, সেও বাদ যায়নি আনন্দ করতে। আয়োজন ছোট হলেও ভালোবাসা আর একতার আনন্দটাই সবচেয়ে বড়। আজ আশফিয়ার খালামণিদের সব আবদার পূরণ করা দেখে আমার নিজের খালার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও আসলে খালাকে বলতাম, অনেক বায়না করতাম, খালা তেলের পিঠা খাবো, এটা খাবো, ওটা খাবো, ওখানে যাবো, এখানে যাবো, চলো ঘুরতে যাই, চলো বেড়াতে যাই, কত কথা বলতাম। খালা আবার ওসব বায়না পূরণও করতো। আসলে খালামণিরা মনে হয় এরকমই হয়। কিন্তু কষ্ট একটাই, আমার খালা দুনিয়াতে নাই, বেঁচে নাই। আমার খালার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার খালাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আমার মেয়েও যেন সারা জীবন ওদের খালামণিদের আদর ভালোবাসা এভাবেই পেয়ে যায়। এদের আনন্দ আর মজা করে খাওয়ার দৃশ্যটা দেখেন, মন প্রাণ চোখ জুড়িয়ে যায়। মাঝখানের পুচকি আমার ভাতিজা, ওর খাওয়ার স্টাইল দেখেন, কেমনে থাবা মারতেছে খাবার নিয়ে। এসব দেখে আমরা সবাই খুব হাসছিলাম, মজা নিচ্ছিলাম আর আনন্দও লাগছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এরা যে মজা করে তৃপ্তি করে খাচ্ছে এটা দেখে অনেক আনন্দ লাগছে। চড়ুই ভাতি বাংলাদেশের এক বিশেষ ধরনের আঞ্চলিক খাবার, যেটি সাধারণত গ্রামে হয়। আর নানু বাড়িতে হলে তো এর কোনো তুলনাই হয় না, আনন্দের শেষ নাই।